নবী সরকারে দো আলম সহ অসংখ্য সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফের বেঈমান মুশরিক নাফরমানদের আঘাতের কারণে, নিক্ষিপ্ত আঘাতের কারণে আমার নবী সরকারে দো আলমের যুদ্ধের মাথার হেলমেটটা ভেঙে যায়। আমার নবী সরকারে দো আলম অসুস্থ হয়ে, ক্লান্ত ক্লিষ্ট হয়ে একটি গর্তের মধ্যে পড়ে যায়। চারদিক দিয়ে কাফের বেঈমানের দলেরা অপপ্রচার করতে শুরু করে দেয়। কদ কুতিলা মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। তারা অপপ্রচার শুরু করে দেয়, রে মুহাম্মদ বুঝি মরে গেছে, মুহাম্মদ বুঝি মরে গেছে, নাউজুবিল্লাহ। এই ধ্বনি যখন শোনা দেয়, যারা নবীর কলিজার টুকরা সাহাবারা, তারা আমার দিলের নবী রহমাতুল লিল আলামিনকে দেখতে পায় না। না দেখার কারণে তারা হতভম্ব হয়ে যায়, দুর্বল হয়ে যায়, চিন্তা করতে শুরু করে দেয়, রে যে নবী সরকারে দো আলমের জন্য তাজা বুকে রক্ত দিব, শহীদ হইব, ওই নবী দো আলম যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমরা কার জন্য যুদ্ধ করব? এই বলে যুদ্ধের ময়দানটা ছত্রভঙ্গ হয়ে গেলে সাহাবায়ে কেরাম এলোমেলো হয়ে যায়। কিছু কিছু সাহাবায়ে কেরাম তার যার যার ব্যক্তিস্থান ফিরে যায়। ইতিমধ্যে নবীজির একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ওই গর্তের পাশ দিয়ে গমন করছেন, লক্ষ্য করে দেখে আমার নবী রহমাতুল লিল আলামিন গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। আবু তালহা তিনার কলিজায় শয় না, তিনি লাফ দিয়ে গর্তের মধ্যে পড়ে যায়। আমার নবীকে আঞ্জা করে ধরে, আঞ্জা করে ধরার পর নবী রহমাতুল লিল আলামিনকে আঞ্জা করে ধরলেন। নবীজি একটু উঠে দাঁড়াবেন, ঠিক এমনি মুহূর্তে কাফের বেঈমানের দলেরা, নাফরমানের দলেরা চারদিক দিয়ে এসে আমার নবীকে তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে আঞ্জা করে ধরলেন আর মনে মনে বলতে লাগলেন, আল্লাহ, কাফের বেঈমান মুশরিকের নিক্ষিপ্ত তীরগুলো আমার নবীর উদ্দেশ্যে যা কয়টা তীর নিক্ষেপ করবে, সকল তীরগুলো যেন আমি তালহার পিঠের মধ্যে ভেদ করে আমার বক্ষ ছেদন করে যেন আমার দয়াল নবীজির দেহ মোবারকে লাগতে না পারে। আল্লাহ! আমার নবীকে সাহাবা কেরামরা কত ভালোবাসতেন, কত মোহাব্বত করতেন। সুবহানাল্লাহ। এই নবী রহমাতুল লিল আলামিনের উদ্দেশ্যে কাফের বেঈমানের দলেরা তীরগুলো নিক্ষেপ করে শুরু করে দিলেন। তীরগুলো নিক্ষেপ করতে করতে আবু তালহার পিঠ ভেদ করে দিলেন। নাফরমান বেঈমানের দলেরা যখন চলে যায়, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে আমার দিনের নবী রহমাতুল লিল আলামিন একটু দাঁড়ায়া তাকাইলেন উহুদের ময়দানের দিকে। সাহাবায়ে কেরামরা কি যুদ্ধ করে নাকি যুদ্ধের ময়দান ত্যাগ করে চলে গেছে দেখার জন্য একটু দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখতেছেন যুদ্ধের ময়দান থেকে একজন সাহাবী দৌড়ায়া দৌড়ায়া আমার নবীজির কদমে হাজির হচ্ছে। ওই সাহাবী যখন যুদ্ধের ময়দান থেকে দৌড়ায়া দৌড়ায়া আমার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন, এই সময় আমার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়া বলে, কিরে সাহাবী, যুদ্ধের ময়দান কেন ছেড়ে দিলা? যুদ্ধের ময়দান কেন ত্যাগ করে দিলা? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, কাফেরদের বেঈমানের তীরের আঘাতে একটি তীর আমার চক্ষুর মধ্যে এসে ঢুকে যায়। এই তীর নিক্ষেপ হওয়ার কারণে আমার একটি চোখ
চোখের গর্ত থেকে বের হয়ে ঝুলন্ত শুরু করে দেয়, ঝুলতে শুরু করে দেয়। এই ঝুলন্ত চক্ষু নিয়ে আমি যুদ্ধ করতে আমার অসুবিধা হয় বিদায়, এই ঝুলন্ত চক্ষু নিয়ে আমার যুদ্ধ করতে অসুবিধা হয় বিদায় আমার নিজের চক্ষুটা নিজে ধরে টান মেরে ছিঁড়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষুটা যখন নিজেই টান মেরে ছিঁড়ে ফেলি, আমার চক্ষু ছিঁড়ার কারণে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমার দেহ থেকে রক্তগুলো বের হতে হতে, খুনগুলো বের হতে হতে আমি দুর্বল হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, ক্লিষ্ট হয়ে যাই। আমার মাধ্যম দিয়ে যুদ্ধ করা সম্ভব হয় না বিদায় আমি যুদ্ধের ময়দান ত্যাগ করে আমি আমার নবী কামলিওয়ালার দরবারে হাজির। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীকে প্রশ্ন করেন, ওই সাহাবীর নাম হচ্ছেন হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নুমান বিন কাতাদাকে ডাক দিয়া বলে, রে কাতাদা, এর বিনিময় তুমি কি চক্ষু চাও নাকি জান্নাত চাও? যদি আমাদেরকে প্রশ্ন করতেন আমরা কি চাইতাম? চক্ষু চাইতাম না জান্নাত চাইতাম? জান্নাত চাইতাম। কিন্তু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাত চাইলেন না, তিনি তার চক্ষুটা চাইলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আবু কাতাদাকে ডাক দিয়া বলেন, রে কাতাদা, দুনিয়ার সকল মানুষগুলো হইল জান্নাতের পাগল, তুমি বুঝি হইলা চক্ষুর পাগল। কেন রে কাতাদা, কেন তোমার চক্ষুটা মোহাব্বত করলা, ভালোবাসলা? ও কাতাদা, তোমার চক্ষুটা তোমার কাছে আছে কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খুচুনির মধ্যে চক্ষুটা আছে। বলে, তোমার চক্ষুটা আমাকে দাও। আবু কাতাদা খুচুনির থেকে বের করে এই শুকনা ছিঁড়া চক্ষুটা আমার দয়াল নবীর হস্ত মোবারকে অর্পণ করলেন। বলি সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন এই শুকনা ছিঁড়া চক্ষুটা ওই আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনা চিরা চোখের মধ্যে, চোখের গর্তের মধ্যে লাগায়া দিতে দেরি, ওই চক্ষুটা আমার আল্লাহ ভালো করে দিতে দেরি করে না। আল্লাহু আকবার। আবু কাতাদার চক্ষু এখন ভালো, তিনি আর দাঁড়িয়ে নাই, দৌড়াচ্ছেন, শুধু দৌড়াচ্ছেন। পথিমধ্যে চাবিদের সাথে, যোদ্ধাদের সাথে সাক্ষাৎ। কিরে কাতাদা, কেন দৌড়াচ্ছ? বলে, রে ভাই, আমার শুকনা ছিঁড়া চক্ষুটা দিনের নবী রাহমাতুল লিল আলামিনের হস্ত মোবারক দিয়ে লাগিয়ে দিতে দেরি, আমার শুকনা ছিঁড়া চক্ষুটা ভালো হইতে দেরি হয় নাই। আমি যখন সুস্থ হয়ে গেলাম, দাঁড়িয়ে থাকার সময় আমার হাতে নাই। আমি দৌড়াচ্ছি যুদ্ধের ময়দানে। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা নবীর বিরুদ্ধে যুদ্ধ করে, কোরআন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমি আবু কাতাদা যুদ্ধের ময়দানের দিকে দৌড়াচ্ছি, দৌড়াচ্ছি, দৌড়াচ্ছি। বলি সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলেন সাহাবীরা আতর বানায়। তোমরা শুনো, মানো, জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা শুনো, মানো, জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আর শুনবানি আমার নবীর কাহিনী, তোমরা আর শুনবানি আমার নবীর কাহিনী।
জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলেন উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগ হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উচ্চ সুরে বলি মারহাবা। ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে? ওই আমার বন্ধু ইতিমধ্যেই আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। আরে জিবরাইল, জিবরাইল রে যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুকে জানায় দাও আমার এই সাহাবী তিনি নিজের জন্য চক্ষুটা পছন্দ করেন না, ভালোবাসলেন না। ইসলাম বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এই সাহাবী তার চক্ষুটাকে ভালোবাসলেন, মোহাব্বত করলেন। এই ভালোবাসাটা আমার আল্লাহ গেছে। আরে জিবরাইল যাও আমার বন্ধুকে জানায়া দিয়ে আসো, আমার বন্ধু যেন ওই সাহাবীর জন্য টেনশন না করে। আমার এই সাহাবীর জন্য, নবীর সাহাবীর জন্য, আমার এই বান্দার জন্য জান্নাতের ফয়সালা আমি আল্লাহ করে দিব। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা, জান্নাত চাইলেই জান্নাত পাওয়া যাবে না। কাজের বিনিময় আমার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহর কাছে জান্নাত চাওয়া লাগবে না। আল্লাহ আপনা আপনাই আমাদের প্রত্যেকের জান্নাতের ফয়সালা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কাজ করতে হবে কিনা? আমরা জান্নাত চাই কি চাই না?